ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। শুনানিতে কারো কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে, এমনটাও জানিয়েছে আদালত। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল তথ্যগত অসঙ্গতির কারণে 1,36,00,000 ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল 94 লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। একাধিক রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে। কোন যুক্তিতে এই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ্যে আনার দাবিও তিনি তুলেছিলেন। একাধিক রাজনৈতিক দলের তরফে এই প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল সোমবার। শুনানি চলাকালীন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে BLA-2 অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের থাকতে দেওয়ার যে দাবি রাজনৈতিক দলগুলি তুলেছিল, তাও মেনে নিয়েছে আদালত। আদালত জানিয়েছে যেসব ভোটার শুনানিতে ডাক পাচ্ছেন তারা তাদের পক্ষ থেকে শুনানিতে সওয়াল করার জন্য কারো সাহায্য নিতে পারেন। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী, এমনকি BLA-2দেরও সাহায্য নিতে পারেন, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর জন্য ভোটারকে একটি স্বাক্ষর করা অথবা টিপসই দেওয়া অথরাইজেশন লেটার বা অনুমতিপত্র দিতে হবে। এই চিঠি থাকলে ভোটার নিজে উপস্থিত থাকতে না পারলেও ওই ভোটারের প্রতিনিধি হিসাবে BLA সওয়াল জবাবও করতে পারবেন। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে কমিশনকে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে, সেইখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং তালিকা সংক্রান্ত আপত্তি জানাতে পারবেন। এই সমস্ত দপ্তরের শুনানিতে স্থানীয় কর্তৃপক্ষ নথি জমা নিলে তার জন্য আলাদাভাবে রসিদ দিতে হবে ভোটারকে। নথির প্রাপ্তি স্বীকার করতে হবে লিখিতভাবে। এছাড়া পুরো প্রক্রিয়ায় রাজ্যকে যথাযথ পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের আরও নির্দেশ, এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। তারা পঞ্চায়েত ভবন এবং ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন। প্রত্যেক জেলার জেলাশাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। অন্যদিকে ভোটারদের আবেদন এবং আপত্তি জানানোর সময়সীমা শেষ হয়েছে গতকাল। রবিবার পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা বা কারো নাম বাদ দেওয়ার আবেদন বা অভিযোগ জমা পড়ার পরিসংখ্যান আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সোমবারের পরিসংখ্যান বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জমা পড়েছিল 3,31,075 জনের। আর গত এক মাসে অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নতুনভাবে নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে 5,85,951 জনের। রবিবার পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জমা পড়েছিল প্রায় লক্ষাধিক। সোমবার সেই সংখ্যা বেড়েছে ন্যূনতম 114টি। কমিশন সূত্রে এও খবর, নামের বানানে ন্যূনতম বা সামান্যতম ভুল থাকলে আর শুনানিতে ডাকা হবে না। গত 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। 17ই ডিসেম্বর থেকে কমিশন বিভিন্ন অভিযোগ এবং আবেদন জমা নেয়। তথ্যগত ভুল বা অন্য কোনো কারণে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি পর্ব। কমিশন জানিয়েছে 71,98,306 জনকে
ইতিমধ্যেই এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়েছে। শুনানি সম্পন্ন হয়েছে 18,99,492 জনের। শুধুমাত্র সোমবারই শুনানি হয়েছে 1,50,604 জনের। অন্যদিকে এসআইআর শুনানি পর্বে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নয় বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্দিষ্ট 13টি নথির উল্লেখ করেছিল কমিশন। জানা গিয়েছিল তার মধ্যে ছিল না মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কিন্তু এই নথি বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য। এই যুক্তিতে নাগরিকত্বের জন্য তা গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। নানা স্তরে সেই আবেদন উঠেছিল। মনে করা হচ্ছিল এই নথিটি গ্রাহ্য হবে। ফলে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছ থেকে মাধ্যমিক বা দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণ করেছেন বিএলও। কিন্তু গত বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নোটিশ পাঠিয়ে জানানো হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসাবে গণ্য হবে না। তার ফলে বহু মানুষ নতুন করে হয়রানির আশঙ্কা করেন। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টে। গতকাল শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এসআইআর এর প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।